আসসালামু আলাইকুম। অনেক প্রবাসী ভাইরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে যে ভাই আপনার তো কোনো ভিডিও পাওয়া যায় না কেন? আসলে আমার নিজের দোকান। তারপরেও তো দেখা গেছে কি আমি ভিডিওটা বানানোর জন্য সব সেটআপটা করি। যখন ভিডিও ১ মিনিট অথবা ২ মিনিট হয়ে যায় তখনই একটা কাস্টমার চলে আসে। তারপর আর ভিডিওটা বানানো হয় না। পরবর্তীতে আবার চেষ্টা করি আবারও তেমনভাবে কাস্টমার চলে আসে। আপনারা যারা প্রবাসী আছেন, যারা ব্যবসা করেন আপনারা জানেন যে কোনো মুহূর্তেই কাস্টমার চলে আসতে পারে। আর একজন প্রবাসী লোক মানে তার কাজ সময় বের করে যখন একটা জায়গাতে আসে সে খুব দ্রুত এখান থেকে চলে যাওয়া লাগে, কারণ একটা কাজের ডিউটির সময়, অনেকের ডিউটির সময়, অনেকে ঘুমানোর সময়। ওই জন্য সকলকে বলি দেখেন, পরিশ্রম করেন, সময়কে মূল্যায়ন দেন। তারা যে আইসা বলে ভাই আমি দাঁড়াতে পারবো না, আমাকে দ্রুত আমাকে এখান থেকে বিদায় করেন, আমার যে কাজটার জন্য আসছি কাজটা শেষ করে দেন, আমি নারাজ হই না, আমি খুশি হই, কারণ তারা সময়কে মূল্যায়ন দিতে পারছে। তখন এরকম ভাবে আমার সময় আসলো গেল এটা বিষয় না, কারণ আমি তো তারা আসলেই আমার মানে উপকার, তাদের পায়ের ধুলি, কাস্টমারের পায়ের ধুলি আমার আমার জন্য কল্যাণকর, কারণ তারা আসলেই আমার ইনকাম হয়। তো তাদেরকে আমি সময় দেওয়া লাগে, ওই জন্য আসলে তেমন ভাবে ভিডিও আমি করতে পারি না। তারপর আমি চেষ্টা করি যে অনেক অনেকবার চেষ্টা করি যে ভিডিওটা বানাবো, তারপর এমন একটা পরিস্থিতিতে আইসেই বলে যে কাস্টমার বলে যে ভাই দ্রুত আমাকে কাজটা শেষ করে দেন। আমি সবসময় একটা কথা বলি, দেখেন ভাই, অনেক প্রবাসী ভাইয়েরা বাংলাদেশ থেকে আসেন, আসার সময় খুব বিরাট স্বপ্ন নিয়ে আসেন যে আমি এটা করব, ওইটা করব, ওইটা করব, মানে অনেক কিছু, যেটা আমিও করেছিলাম, আপনিও করবেন। আমরা তো আসলে ভুল পথে ছিলাম, আমাদেরকে বোঝানোর মতন কোনো লোক ছিল না, এমন ভাবে ইউটিউবে তেমন ভিডিও ছিল না। আমি ২০১২ সালে আসছি, ইউটিউবে ফেসবুকে এরকম ভিডিও ছিল না তেমন ভাবে, মানুষ কাউকে তেমন ভাবে বুঝাইতো না। কাউকে যদি জিজ্ঞাসা করতাম ভাই কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করানো যায়, কিভাবে নিজে বিজনেসম্যান করা যায়, বলবো যে আস্তে আস্তে বুঝে নিবা। প্রবাসী অনেক অন্য একজন প্রবাসী বলতো যে যে এখন আসছো না, এখন আস্তে আস্তে সব বুঝে নিবা। না, আমি আমি আপনাদেরকে, যারা নতুন অবস্থায় প্রবাসে আসছেন তাদেরকে আমি বলবো যে আপনি আস্তে আস্তে বুঝে নেবেন, এমন কোনো কথা বলবো না। আমি বলবো যে যেদিন থেকে আপনি প্রবাসে আসছেন সেদিন থেকে নিজেই পরিকল্পনা করবেন, মামা খালো বাদ দেন, কারোর সাথে বুঝা বাদ দেন। যদি হ্যাঁ কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি আছে তার সাথে বুঝতে পারেন, যদি ভালো না লাগে এটা চেঞ্জ করে আরেকজনের সঙ্গে বুঝেন, নিজেকে প্রতিষ্ঠিত করুন। যে ভুলগুলো আমরা করছি, মানুষের পিছিয়ে পিছিয়ে গিয়া মামা খালুর পিছনে ঘুরছি, অনেক বন্ধু বান্ধবের পিছনে ঘুরছি, বলছি যে কি করা যায়, তারা একটা ভুল পথ দেখাই দিবে আপনাকে, তার জন্য এটা সঠিক পথ। কিন্তু আপনি যে ক্যাটাগরি, যেভাবে আপনি ভিতরে লালন করতেছেন যে আপনি না, আপনি প্রতিষ্ঠিত হতে হবে, সেই রাস্তাটা হইতে পারে সময়ের জন্য চেঞ্জ হয়ে যেতে পারে। আমি তাদেরকে বলবো দেখেন, যে স্বপ্নটা নিয়ে আমরা প্রবাসের মাটিতে পাড়া দিই, যদি এই স্বপ্নটা বাস্তবায়ন করতে হয় কি করতে হবে, নিজের প্রতি নিজে যুদ্ধ করতে হবে, ত্যাগ দিতে হবে। সবকিছু ত্যাগ দিয়া আপনি প্রতিষ্ঠিত হওয়ার যে লাইনটা আছে, যে রাস্তাটা আছে, সে পথে চলতে হবে। আপনি দেখেন, এই ইউটিউবে ভিডিও বানাই, আপনাদের সঙ্গে ভিডিও না দিলেও ভালো লাগে না, আবার যখন দিতে চাই তখন একটা কাস্টমার আসে, পুরোপুরি ভিডিওটা ক্যান্সেল হয়ে যায়। কথার কথা, এখন কথা বলতেছে, ফট করে হঠাৎ একটা কাস্টমার চলে আসলো, তো তাকে আমার সময় দিতেই হবে। সময়ের মূল্য দেন ভাই। প্রবাসী ভাইদেরকে বলবো দেখেন, বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি ভালোবাসার অনেক মূল্য। আপনার যে আবেগ, আপনার যে ভালোবাসা, এটা তখনই মূল্যায়ন হবে যখন আপনার পকেটে টাকা থাকবে। আপনার ভালোবাসার তখনই মূল্যায়ন থাকবে যখন আপনার পকেটের ভিতরে টাকা টাকা থাকবে। তো ওই জন্যই বললাম যে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক। আপনার ভালোবাসার বিন্দু পরিমাণ মূল্য নাই যদি আপনার পকেটে টাকা না থাকে। এমন হাজারো প্রবাসী আছে, যখন এয়ারপোর্টের ভিডিওগুলো দেখি না, আমার খুব কষ্ট লাগে। এয়ারপোর্ট থেকে যখন অনেক বাইরে দেখি যে ইন্টারভিউতে ভিডিও করে, সেই ভিডিওগুলো অনেক কষ্ট লাগে আমার দেখলে, যে তারা যখন তাদের কষ্টের কথাগুলো বলে, তারা যখন পারিবারিকভাবে, ভাই প্রতিটা প্রবাসী যারা 10 বছর, 15 বছর, 20 বছর থেকে প্রবাস থেকে দেশে গেছে, আর তারা 1 বছর 2 বছর আছে, তাদের যদি কয়েকটা ইন্টারভিউ, 100 জনের ইন্টারভিউ নেওয়া যেত, আমি মনে করি যে যারা ভিডিওগুলো দেখেন প্রবাসীরা যারা আছেন তাদের নাক কান চোখ সব খুলে যেত, যদি তাদের সত্যিকারের হিস্ট্রিটা তারা দেশে দেখে তুলতে পারতো, যারা তারা কি পরিস্থিতিতে আছে, তাদের স্ত্রী তাদেরকে ধোঁকা দিয়েছে, তাদের সন্তান তাদেরকে ধোঁকা দিয়েছে, তাদের মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সকলেই তাকে ধোঁকা দিছে, এটা করবে এটা করবে এটা করবে, যখন দেশে চলে গেছে তার বিন্দু পরিমাণ মূল্য নেই। ওই জন্য বলবো দেখেন, বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার মূল্য। আপনি চেষ্টা করবেন যে আমার প্রতিটা ভিডিওটি দেখার জন্য, হইতে পারে আমি যে ভুলটা করছি এটা আপনি করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ নেক্সটে আবার ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।